তো বন্ধুরা, সকালে একদম জলখাবার বানাতে ইচ্ছে করছিল না। ঘুম থেকে উঠেছি মাথার যন্ত্রণা নিয়ে। তো সকালবেলা একটু ফাঁকিবাজি করে কাটালাম। তা একটু পাউরুটি, বাটার, চা এইসব করে খেয়ে নিলাম। খেয়ে কাজে চলে আসলাম, রান্নার কাজে। আর মাথার যন্ত্রণা করছে, কিছুই ভালো লাগছে না। আর এখানে দেখো উচ্ছে, কাঁকরোল, বেগুন এগুলো নিয়ে এসে তাই চিন্তা করছি কী রান্না করব। আর এদিকে ঘরে দুদিন ধরে একটা বাঁধাকপি রয়েছে, বাঁধাকপিটা কাটা হয় না। আর পাট শাকটা দেখো আমার কর্তামশাই বেছে দিয়েছিল, সেই পাট শাকটাকে বেছে নিলাম। শাক তো আনতেই চায় না এখন। তো যাই হোক, পাট শাকটা নিয়ে এসে আমি বলেছিলাম বেছে দিতে, বেছে দিয়েছে, ধুয়ে রেখেছি। আর এই যে এঁচড় রয়েছে, একটা বাঁধাকপি রয়েছে, কিন্তু রান্না করব বাঁধাকপি, এঁচড়টা করব না। এখানে ছেলে তো পড়তে বসেছে, আর আমি বাঁধাকপি নিয়ে আসলাম, বাইরে কাটবো। তারপরে দেখো বাঁধাকপি কাটছি, সেই সময় আমার কর্তামশাই আবার মাছ নিয়ে এসেছে, চুনো মাছ। মাছটা খুব সুন্দর। মাছটা নিয়ে এসে তখন ওই 11টা, সাড়ে 11টা বাজবে। এত বেলাতেও মাছটা এত সুন্দর ছিল, তাই আমি হাত দিয়ে ধরছি আর বলছি যে মাছটা তো ভালোই আছে। তো দেখো মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি, একদম একটা একটা রয়েছে। এখানে মাছটাকে হালকা করে ভাজছি, মাছটা একটু আলু দিয়ে চচ্চড়ি করব। আর এই মাছটা, ছোটো মাছটা যখনই নিয়ে আসবে, এখন আমার কর্তামশাই বায়না হচ্ছে ওই আলু দিয়ে এরকম চচ্চড়ি করতে হবে, অন্য রকম কিছু খাবে না। এই ভালো লেগে গেছে একদিন, এখন এই রোজ খাবে। তো পাশে আবার ডাল বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ, ডিম সেদ্ধ করে রেখেছি, মায়ের খাবারটা যাবে। আর এখানে আলুটাকে কালো জিরে দিয়ে সুন্দর করে ভেজে এবার দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা আমি প্রথমে দিলাম না, বা পেঁয়াজটাকে দিয়ে মশলাটাকে কষিয়েও আমি দিতে পারতাম, আলুটা পরে তুলে দিতাম, কিন্তু আমি একটু এইভাবেই দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসতে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর কয়েক টুকরো টমেটো, একটু লঙ্কার গুঁড়ো, এই হচ্ছে মশলা। আর কোনো জিরের গুঁড়ো ফুড়ো আমি কিচ্ছুই দিইনি। আর এই যে মশলাটাকে সুন্দর করে কষে নিয়েছি, দেখো আলু তো সেদ্ধ হয়েই গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, একটু মাখা মাখা তরকারি হবে, আলুটা একটু সেদ্ধ হবে, আর মাছটা ফুটবে, আর একদম গায়ে মাখা থাকবে তরকারিটা, খেতে বেশ ভালো লাগে। আর শীতের সময় হলে কি বলো তো, একটু ধনে পাতা দিলেও ভালো লাগে। এখন তো ধনে পাতা পাওয়া যায় না, পাওয়া যায়, খোঁজ করলে পাওয়া যাবে না কেন, এই বাজারটাতে উঠছে না। আর অল্প একটু চুনো মাছ ভেজে রেখে দিলাম মেয়ের জন্য, মেয়ে তো খুব ভালো খায়। আর তরকারি, মাছের তরকারি হয়ে গেছে। আর এই পাট শাকটা আমি এই ডেচকিটার মধ্যে বাঁধাকপি ভাপিয়েছিলাম, এর মধ্যেই পাট শাকটা সেদ্ধ করে নিয়েছি। মানে একটু জল ফুটছিল, তার মধ্যে লবণ আর চিনি দিয়ে ফুটিয়ে শাকটাকে দিয়ে দিয়েছিলাম। আর শাকটা বেশি সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করেছি। আর শুকনো লঙ্কা আর বেশি করে রসুন থেতো করে দিয়ে আর শাকটা সম্বাদ দিয়ে দিলাম। এই শাকটা খেতে আমার খুব ভালো লাগে। তো হালকা হালকা ঝোল। আর এই যে বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি, বাঁধাকপিও রেডি। আর আজকের মেনুগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আরও কিছু করেছিলাম, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, ডিম সেদ্ধ, সেগুলো আর দেখালাম না। তো ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও।